পিএইচডির কাজ নিয়ে অসম্ভব ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা করছি যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে। বাড়ি থেকেও করে ওঠা যায়নি। তো মূলত একটা একদম ফ্রেশ একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, যে ব্যাচটা অলরেডি চলছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা 2020 ধরে। তো সেই ব্যাচটারই একটা এক্সটেনশন, আরও অনেকেই নতুন জয়েন করছে। তারা অলরেডি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ব্যাচটার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাডেড। তো ইভেন এই খবরটা দেওয়ারও খুব একটা সময় পাইনি, কোনো ভিডিও করারও সময় পাইনি, যেহেতু আজকেই ক্লাসটা শুরু হচ্ছে, ফলে তড়িঘড়ি ভিডিওটা করতে হচ্ছে। তো যেটা মূলত বলার সেটা হচ্ছে যে যেহেতু সামনে এই মুহূর্তে কোনো এমার্জেন্স নেই পরীক্ষার, ফলে সেটা হচ্ছে একটু স্লো পেসে চলবো। এবং আমি বারে বারে যেটা বলছিলাম, একটা অ্যান্টিসিপেশন তো ছিলই যে পিএসসি নিজেকে হয়তো ভাঙবে বা কনসেপচুয়াল যে প্রিপারেশান তার উপর জোর দিতে আমি বলছিলাম বারবারই। তো সেটা একটা পরিমাণ ফলেছে, কিন্তু স্ট্রাকচার নিয়ে এতটা কিছু হবে সেটা আমিও খুব অ্যান্টিসিপেট করতে পারিনি, মিথ্যে কথা বলে লাভ নেই। তো যদিও পিডাব্লিউডির অনেকগুলো সিট ছিল, 107 থেকে 108খানা সিট আছে, এটা আমি পার্সোনালি অনেককেই বলেছি। তো তারপরে হয়তো এটা অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে স্ট্রাকচার থেকে অনেকটা কোয়েশ্চেন আসবে। তো যাই হোক, শুধুমাত্র পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নয়, তারপরেও যে কেএমসির জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু স্ট্রাকচার থেকে ভালো কোয়েশ্চেন হয়েছে। ফুলপুরা শরীফের কিছু পরীক্ষা হয়েছিল, আমি সেটাও শুনলাম। তো মোট মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে, আমি আগের নিজের জায়গাতেই স্টিক করে থাকছি নিজের বক্তব্যে, যে কনসেপচুয়াল প্রিপারেশান ছাড়া কিন্তু এই মুহূর্তে পিএসসি হোক, কেএমসি হোক বা এসএসসির যে পরীক্ষা, সেইগুলো কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। আই রিপিট, কনসেপচুয়াল প্রিপারেশান ছাড়া কিন্তু এই পুরো ব্যাপারটা করে ওঠা যাবে না। আরেকটা কথা, অ্যাটলিস্ট পিএসসির যে পরীক্ষাটা সেটার পরে আমার মনে হচ্ছে যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা কেউ যদি একটু খুঁটিয়ে দেখে, যারা গেটের প্রিপারেশান করেছে বা গেটের কোশ্চেন থেকে আসতে পারে অ্যান্টিসিপেট করে গেটের কোশ্চেনও ফলো করেছে, তারা দেখবে 2004, 2006, 2011, 2014, 2003 কোশ্চেন হয়েছে কিন্তু গেট থেকে তুলে তুলে কোশ্চেন হয়েছে। ওকে, কোনো ক্ষেত্রে কনসেপচুয়াল যে কনসেপ্টটা গেটে এসেছিলো সেই কনসেপ্টটি রিপিট করা হয়েছে, কোনোখানে একদম কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। তো গেট থেকে ভবিষ্যতে কোশ্চেন হোক বা না হোক, যেটা বলাই যায় সেটা হচ্ছে যে এতদিন ধরে যে পারসেপশনটা ছিল সেটা হচ্ছে যে গেট একটা আলাদা রকমের প্রিপারেশান, গেট ইএসসি একটা আলাদা রকমের প্রিপারেশান। আমরা সেই প্রিপারেশানের মধ্যে যাব না, আমরা পিএসসি, কেএমসি, এসএসসি এইগুলোর প্রিপারেশান করব। ব্যাপারটা এখন আর ওরকম থাকছে না বোঝাই যাচ্ছে। গেট লেভেলের যে প্রিপারেশান বা কনসেপ্ট, সেইটা যদি কেউ বাইপাস করে এই সরকারি চাকরির পরীক্ষাগুলো কেউ যদি ভালো রেজাল্ট করতে চায়, তাহলে সোজা ভাষায় হবে না। এটা আমার একদমই ব্যক্তিগত মত, এবং আমার ধারণা আমি ঠিকই বলছি যদি আমরা কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখি। তো যাই হোক, আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে এই যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে আজকে সন্ধ্যে 7:30 থেকে, সেখানে যারা যুক্ত হতে চায় তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে। আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। তো সেই ক্লাসটা আমার মূলত যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি শুরুই করব স্ট্রাকচারাল যে সাবজেক্টগুলো সেইগুলো দিয়ে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রাকচারাল অ্যানালিসিস, হ্যাঁ, আরসিসি, স্টিল, এইগুলো প্রথমে আমরা খুব ভালো করে পড়াশোনা করব। তারপরে যেহেতু 2021-এ ভোট আছে এবং 2021-এ আরও কিছু পরীক্ষা ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করতে পারি, পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার, পিএসসি লেকচারশিপ পরীক্ষা আসবে বা ইন ফিউচার আসবে। তো এটা একটু লম্বা চলবে আর কি, যেহেতু প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস থাকবে, একটু লম্বা চলবে। এবং আমরা প্রত্যেকটা সাবজেক্ট একটু ভালো করে কনসেপচুয়ালি তৈরি করার চেষ্টা করব, যাতে করে ইন ফিউচার যে কোনো রকম যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু যাতে ট্যাকেল করা যায়। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি ডেসক্রিপশানে গেটিটের যে ওয়েবসাইট অ্যাপ তার লিঙ্ক দিয়ে রাখছি, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কল করা যেতে পারে, হোয়াটসঅ্যাপ করলেই ভালো, সবসময় কল ধরা যায় না, একটু ব্যস্ত আছি। তো সেইটা দেওয়া থাকছে, সেখানে পিং করলে আমি অ্যাড করে নেব। গুগল মিটে আপাতত ক্লাস হবে, যেরকম ক্লাস চলছিল অনলাইন, এখনও পুরোটা নর্মালাইজ হয়নি, এবং গুগল মিটের অনেক সুবিধাও আছে। সন্ধেবেলা মূলত ওয়ার্কিং প্রফেশনালদের কথা ভেবেই আমি আগেও যেরকম ক্লাস করাতাম, এই পার্টিকুলার ক্লাসটা সেটা সন্ধেবেলা হবে। 7:30 টাইম দেওয়া আছে, মোটামুটি ওরকম সময় শুরু হবে, যাতে করে যারা চাকরি করে তারা বাড়িতে ফিরে আসার পরেও ক্লাস করতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। টাইমিং নিয়ে কোনো অসুবিধা নেই। এবং যেহেতু সবাই বাড়ি থেকে ক্লাস করছে, ফলে আমি যদি 8টা থেকে 11টাও ক্লাস করি তাহলেও হয়তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এইটা হচ্ছে মূলত বলার, ইনফরমেশান দেওয়ার ছিল ক্লাস সম্বন্ধে। আরেকটা বিষয়ে আমি খুবই দুঃখিত, সেটা হচ্ছে যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটার পরেই আমি
তার যে সলিউশন, ডিটেল সলিউশন, এইগুলো নিয়ে কথা বলা শুরু করেছিলাম। 4টে ভিডিও করে উঠতে পেরেছি, তারপরে আমি চেয়েছিলাম আরও ভিডিও করতে, সেটা এখনও করে ওঠা যায়নি। আমি আবারও বলছি, অসম্ভব ব্যস্ত পিএইচডি কাজ নিয়ে করতে পারিনি, সেটার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমার মূলত যেটা মোটিভ ছিল সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট যে কোয়েশ্চেনগুলোর ডেফিনিট আমরা যে ভুল অ্যান্সার কি এসেছে পিএসসির তরফ থেকে, সেইগুলো যাতে সবাই চ্যালেঞ্জ করতে পারে, সেটা আশা করি অনেকেই করে উঠতে পেরেছে। ইউটিউব যে আমার যে ওই যে ভিডিও, তার যে কমেন্ট সেকশানে অনেকে জানিয়েছে, অনেক খুব রিচ ডিসকাশন হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমিও এরকম একটা দুটো অন্যরকমভাবে ভাবছিলাম, অনেকেই সেটা রেকটিফাই করার চেষ্টা করেছে। তো ফাইনালি সেটা মিলিয়ে একটা খুব রিচ একটা ডিসকাশন হয়েছে, দ্যাটস ভেরি গুড। এবং এতজন সিনসিয়ার স্টুডেন্ট যারা পরীক্ষাটা দিয়েছে বা ইন ফিউচারে পরীক্ষা দেবে, তারা ইন্টারঅ্যাক্ট করছে, এটা খুব ভালো ব্যাপার। আর কাট অফ নিয়ে এক্ষুনি আমি কিছু বলছি না, সেটা নিয়ে আলাদা ভিডিও করা যাবে না হয়। কাট অফ নিয়ে আগেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কাট অফ কম থাকবে, কাট অফ নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু মোটামুটি আমার কাছে যা খবর, আমি যা খবর পাচ্ছি, তাতে করে পিএসসির ইনকারেক্ট অ্যান্সার কি, মানে যে অ্যান্সার কিটা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে পিএসসির তরফ থেকে, সেখানে যারা 100+, আমি জেনারেলটা ধরে বলছি, জেনারেল ক্যাটাগরি, তাতে করে যারা 100+ এই মুহূর্তে পেয়েছে, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হচ্ছে। কারণ এই সংখ্যাটা, আমার ধারণা, একটা লিস্ট বেরিয়েছে ফেসবুকে ঘুরছে 170 জন, আমি সেটার থেকে বলছি না, আমি আমার নিজস্ব বিভিন্ন যে সোর্সেস সেখান থেকে বলছি, এটার সংখ্যা হয়তো 200 থেকে কমই হবে। এবং আরও একটা নতুন আপডেট যেটা, সেটা হচ্ছে যে পিএসসি এবছর যা ভেতরের খবর, সেটা হচ্ছে মোটামুটি একটা 200 মতো টোটাল পিডব্লিউডি, ইরিগেশন, পিএইচই ইত্যাদি ধরে বলছি, পিএনআরডি ধরে বলছি, যে মোটামুটি একটা 200 মতো সিট যাবে। যদি এবার 1:4 ডাকে, তাহলেও 800 জনকে যদি ডাকে, তাহলে কাট অফ অনেকটাই কম হবে। কিন্তু আমি আবারও বলছি যে যারা 100-র ওপরে এই মুহূর্তে আছে, তারা কিন্তু মেন কন্টেস্টে আছে, তারা খুব ভালো করে পরীক্ষা দাও, ইন্টারভিউটা দাও। যারা আরেকটু কম নাম্বারে আছো, 5 নম্বর এদিক ওদিকের মধ্যে আছো, 95+-এ আছো, তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে যদি ইন্টারভিউতে একটা 5-7 নম্বর 8 নম্বর কিছু এদিক ওদিক করা যায়, মানে একটু যদি ভালো বেটার করা যায়, তাহলে কিন্তু তারাও কোনো একটাভাবে চলে আসতে পারে ফাইনাল লিস্টে। আমি ফাইনাল লিস্ট ধরে বলছি, কাট অফ অনেকটা কম থাকবে। কাট অফ আমার ধারণা, আমি আগেও যেরকম বলছিলাম, মানে কারেক্ট হয়ে আসার পরে আমার ধারণা 80-85 বেশি কাট অফ যাওয়ার কথা না। যাই হোক, সেটা দেখা যাক, সেটা অসুবিধা নেই। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর যে সলিউশনের ভিডিও আমি করার চেষ্টা করছিলাম, তার ইন ফিউচার যে ভার্সানগুলো, সেগুলো আমি আনার চেষ্টা করবো, কারণ অনেকগুলো ভালো কোশ্চেন এখনও রয়ে গেছে ওখানে, সেগুলো ইন ফিউচার আনবো। আমি একটু আমাকে সময় দিতে হবে, আমি নিশ্চিতভাবেই করব। কিন্তু মোটামুটি যেইগুলো নিয়ে ডাউট ছিল অল ওভার, সেইগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, পার্সোনালি মেসেজ করেছে, ইউটিউবের কমেন্ট বক্সে অনেক কথা হয়েছে, মেলে কথা হয়েছে, খুব একটা ভালো ডিসকাশন হয়েছে। তো সেখান থেকে আমার ধারণা যে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, অনেকেই প্রায় সবাই হয়তো চ্যালেঞ্জগুলো করেছে নিজের মতো করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে। আবারও বলছি, কনসেপচুয়াল যে প্রিপারেশন, সেটাকে বাইপাস করে আর যাওয়া যাবে না। গুপ্তা দিয়ে কিন্তু আর এই ধরনের পরীক্ষা কিন্তু আর করে ওঠা যাবে না। যদিও একটা কথা, মানে আমার বিভিন্ন বক্তব্য বা ভিডিও থেকে হয়তো একটা মিসকনসেপশন যেতে পারে যে আমি গুপ্তা বইটাকে অ্যাভয়েড করতে বলছি বা ওটাকে অত গুরুত্ব দিচ্ছি না। একদমই নয়। গুপ্তা হচ্ছে অত্যন্ত, মানে অসাধারণ একটি বই, যাতে খুব ভালো কোয়েশ্চেন কালেকশান আছে অবভিয়াসলি। কারণ গেট, ইএসসি এবং সিএসসি, মানে সিভিল সার্ভিসেরও কিছু কোয়েশ্চেন ওখানে তোলা আছে, যেগুলো সিএস লেখা থাকে। তো একটা সাবজেক্টের 300, 350, 400 খানা করে কোয়েশ্চেন, অবভিয়াসলি সেখানে প্রচুর ভালো কোয়েশ্চেন থাকবে, তাতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজে সাবজেক্ট শিখে এই কনফিডেন্সের জায়গা থেকে গুপ্তা আর আগর বা খুরমিগুপ্তা এগুলোকে সলভ করতে হবে, যাতে করে ওই বইগুলোর যে অ্যান্সার, সেটাকেও আমরা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারি যে না, আমি যেটা করছি সেটাই ঠিক, কারণ আমি এটা জানি, এটা ঠিক। ফলে ওখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো ভুল। তো এটাই হচ্ছে আমার মেন বক্তব্য। আমি কোনো বইকেই ছোটো করছি না, আমার সেই ধৃষ্টতা আমি দেখাতেই যাব না। অত্যন্ত অসাধারণ বই এগুলো, কোয়েশ্চেনের কালেকশানের জায়গা থেকে, মুখস্থ করার জন্য নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। যারা ইন্টারেস্টেড, তারা নিচে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, তারা সেখানে আমাকে পিং করলে আমি অ্যাড করে নেব। আজকে সন্ধ্যেবেলা থেকে আমাদের নতুন একটা জার্নি স্টার্ট হচ্ছে, সেটা সবাইকে ওয়েলকাম। আজকের ক্লাসটা, একটা জিনিস বলার, আজকের ক্লাসটা মূলত ডেমো, ফ্রি ক্লাস অবভিয়াসলি। তাতে করে অনেকে যেটা ডিসাইড করতে পারবে যে এই ক্লাসটা করে তাদের লাভ হবে কি না,
বা নেটওয়ার্ক কানেকশান কীরকম থাকছে, টাইমিং কীরকম থাকছে, ক্ল্যারিটি কীরকম থাকছে, সমস্ত মিলে টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত মিলিয়েই একটা স্পষ্ট ধারণা থাকবে। ডেমো ক্লাস এই কারণে ইম্পর্টেন্ট, কারণ ইউটিউবের 15 মিনিট 20 মিনিটের ভিডিও, একটা কোনো ক্লাস বা কোনো একটা সাবজেক্টের ভিডিও, আর একটা 2.5 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ হয়, কোয়ালিটির তফাৎ হয়, কন্টেন্টের তফাৎ হয়, তার ডিটেলিংয়ের তফাৎ হয়। ওকে, তো সেইটার জন্য আমি সবাইকে এনকারেজ করবো যে এই যে ডেমো ক্লাস যেটা, সেটা যদি জয়েন করে তাহলে বুঝে যাবে যে ব্যাপারটা কী হচ্ছে, তাদের শ্যুট করছে কিনা। তো তারপরে এনি ওয়ান ক্যান ডিসাইড যে তারপরে সে কন্টিনিউ করবে কি করবে না। তো এইটুকুই বলার জন্য মূলত এই ভিডিওটা করা। আবারও বলছি, খুব তড়িঘড়িতে করছি যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে। তো ক্লাস যেগুলো রাখবো সেইগুলো ডেডিকেটেড টাইম থাকবে, যে কারণে সপ্তাহে একটা করে রাখছি, এবং কোয়ালিটির ওপর জোর দেওয়ার চেষ্টা করব, কনসেপ্টের ওপর জোর দেওয়ার চেষ্টা করব। তো যারা পরীক্ষা ভালো দিয়েছে তাদেরকেও, এবং যারা ইন্টারভিউ কল পাবে সবাইকেই অনেক শুভেচ্ছা। ইন্টারভিউর জন্য অনেকেই বলছিল মক ইন্টারভিউর কিছু যারা 2016-তে পেয়েছে যে পিএসসির পরীক্ষাটা, যারা ইন্টারভিউ অলরেডি গো থ্রু করে গেছে, তাদের মধ্যে এক বা একাধিক জনকে আমি আমার এই চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। আবারও দুঃখিত সেটা হচ্ছে লেকচারশিপটা আমি করতে পারলাম না, অত্যন্ত দুঃখিত। অনেককে আমি কথা দিয়েছিলাম, কিন্তু ফাইনালি করে ওঠা গেল না, কারণ টেকনিক্যালি এখনও অতটা সাউন্ড করে ওঠা যায়নি, এবং এই ব্যস্ততার মধ্যে ব্যাপারটা করে উঠতে পারলাম না সামহাও। তো আশা করছি অনেকেরই লেকচারশিপের ইন্টারভিউ ভালো হয়েছে। তো এই যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, তার যে ইন্টারভিউ, তার আগে আমি ব্যাপারটা ডেফিনেটলি করার চেষ্টা করব, কারণ সত্যি কথা বলতে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা নিয়ে একটা অ্যাটাচমেন্ট তো তৈরি হয়ে গেছে, ফলে আমি এটা শেষ পর্যন্ত সাহায্য করার চেষ্টা করব। এবং বেশ কয়েকজন আমার সাথে মানে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, যারা অলরেডি পিডব্লিউডিতে এই মুহূর্তে চাকরি করছেন, পিডব্লিউডি, পিএনআরডি, পিএইচই ইত্যাদি। তো তাদেরকে আমি আমার চ্যানেলে নিয়ে আসবো, তাদেরকে সেটা ওপেন লাইভ সেশনও হতে পারে, ইউটিউব লাইভও হতে পারে, সেটা দেখা যাক, সেটা আমি জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।